হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা WBJE কিছু কোশ্চেন সলভ করব। দেখো, এই কোশ্চেন গুলো আমরা দুটো পার্টে সলভ করব। ফার্স্ট পার্টে আমরা কিছু করব, সেকেন্ড পার্টে আমরা কিছু করব। তোমরা দুটো ভিডিও অবশ্যই দেখবে। এই ফার্স্ট পার্টে যে ফার্স্ট কোশ্চেনটা আমরা করব সেটা একটি ম্যাট্রিক্স দিয়েছে এবং তার ডিটারমিনেন্ট দিয়েছে, যেখানে বলেছে ল্যামডা হচ্ছে একটা এর ডিটারমিনেন্ট ভ্যালু, তার মানে এটা একটা আইগেন ভ্যালু বলে দিয়েছে, এবং সেটা জানতে চেয়েছে যে এর যে আইগেন ভ্যালু গুলো সেগুলো কোনগুলো হবে। নিচে কিছু আইগেন ভ্যালু দেওয়া আছে, সেগুলো হবে আহ, এদের মধ্যে ঠিক কোনগুলো হবে, সেগুলোর মধ্যে ঠিক কোনগুলো হবে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখো, আমরা এটি কিভাবে করব, ফার্স্ট আমরা সেটা দেখি। দেখো, এখানে বলেছে যে ডিটারমিনেন্ট এ দিয়েছে আর বলেছে ডিটারমিনেন্ট এটা 0। তাহলে আমরা কি জানি, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা কিভাবে বার করতে পারবো? আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন করে বার করতে পারবো। আরো কতগুলো জিনিস আমরা জানি যে ডিটারমিনেন্ট হয় ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুর প্রোডাক্ট, এবং ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে ওর যে ডায়াগোনাল যে এলিমেন্ট গুলো আছে তার সাম ইকুয়াল হচ্ছে আইগেন ভ্যালু গুলোর সাম, সেটা হচ্ছে ট্রেস। আর ডিটারমিনেন্ট হচ্ছে প্রোডাক্ট অফ দা আইগেন ভ্যালু। তাছাড়াও আরেকটি জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের সিম্পল ওয়েতে আমরা করতে পারি। আমাদের এক্সামিনেশন হলে সবসময় সিম্পল ওয়ে কাজে দিবে, সুতরাং আমরা সবসময় সিম্পল ওয়েটাই করব। সেটা যদি করি, দেখো কি হবে। 3 মাইনাস ল্যামডা আমরা করলাম, 0 আর একটা 3। নেক্সট হচ্ছে 0, 3 মাইনাস ল্যামডা, তারপরে হচ্ছে 0, 3, 0, 3 মাইনাস ল্যামডা ইকুয়াল হচ্ছে 0। এবার আমরা এটাকে যদি ব্রেক করি তাহলে কি হবে? এটাকে ব্রেক করলে দেখো এটা হবে 3 মাইনাস ল্যামডা, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3 মাইনাস ল্যামডা এর হচ্ছে স্কোয়ার, এদিকে 0, এদিকে 0 তো হবে, আর হচ্ছে প্লাস প্লাস 3, আর এই দুটোর প্রোডাক্ট হবে ফার্স্টের এটা আর ফার্স্টের এইটা। তাহলে এদের যদি প্রোডাক্ট হয় এটা, তখন কি হয়ে যাবে যে 3 মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে -3 ইকুয়াল টু 0। নর্মাল আমরা যদি রো ওয়াইজ এটাকে এক্সপান্ড করি তাহলে এটা দাঁড়াবে। তাহলে আমরা দুটো থেকে যদি 3 মাইনাস ল্যামডা এটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে 3 মাইনাস ল্যামডা তার স্কোয়ার মাইনাস হচ্ছে 9 ইকুয়াল টু 0। এবার ল্যামডা ইকুয়াল টু 3 একটা তো সলিউশন হবে, তাহলে অপশন সিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। একটা তো সলিউশন হবে কারণ এটা তো 0 হবে। এবার যদি ভেতরের এটাও যদি 0 হয় তখন কি হবে? দেখো, ভেতরেটা 0 হলে এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হবে। কেন? কারণ এটা রুট আছে, এটা স্কোয়ার আছে, তারপরে এটা যখন স্কোয়ার আছে রাইট হ্যান্ড সাইডে যাবে 9 এর উপরে এরকম স্কোয়ার রুট হবে, আর এই সাইডে কত হবে? 3 মাইনাস ল্যামডা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 9, মানে এটা 3, যেটা কিনা প্লাস মাইনাস 3 হবে, সেটা আমি এখানটায় লিখেছি। তাহলে এটাকে কি করতে হবে? এটা যদি এটা হয় মানে 3 মাইনাস ল্যামডা ইকুয়াল টু, যদি একবার 3 হয় তাহলে ল্যামডা ইকুয়াল টু 0 একটা হবে, আর এখানে যদি -3 হয় তাহলে -3 যদি হয় তাহলে এখানে -3 প্লাস হয়ে যাবে, তাহলে 6 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে ল্যামডার ভ্যালু কতগুলো? একটা হচ্ছে 3, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে 6। তাহলে অপশন বি কারেক্ট, রিমেনিং অল অপশন আর রং। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা নেক্সট আরো কতগুলো ইকুয়েশন দেখি। নেক্সট এখানে বলেছে, দেখো যে নেক্সট এখানে বলা আছে যে দুটো জিনিস দেওয়া আছে। সেটা হচ্ছে যে ফার্স্ট এরটা বলেছে যে একটা এফ, যেটা কিনা একটা ইন্টারভাল থেকে আরেক কন্টিনিউয়াস ফাংশন, এবং সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবল একটা ওপেন ইন্টারভালের মধ্যে। এবং এটাও বলে দিয়েছে যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মড অফ এফ অফ এক্স স্কোয়ার প্লাস 4। সেটা বলে দিয়েছে যে মড অফ এফ অফ এক্স স্কোয়ার, তাহলে এফ ড্যাশ এক্সটা কত হবে? এফ ড্যাশ এক্স হচ্ছে মড অফ এফ অফ এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে বলছে এদের মধ্যে কোনগুলো ঠিক ট্রু হবে। f3 মাইনাস f1 সমান 5 হবে, f3 মাইনাস f1 সমান কত হবে? 7 হবে, নাকি 5 হবে, নাকি লেস দ্যান 0 হবে? এদের মধ্যে ঠিক কোনটা হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দেখো, এখানে f ড্যাশ বলেছে, f অফ এক্স মড তার স্কোয়ার বলেছে, তার মানে এটা তো অলওয়েজ পজিটিভই হবে, কারণ মডের স্কোয়ার মানে অলওয়েজ পজিটিভই হয়। মড যদি নেগেটিভও হয় ভ্যালুটা, তাহলে যেহেতু স্কোয়ার করলে আমরা পজিটিভই পাবো, তার মানে আমরা f পাবো প্লাস হচ্ছে 4।
তাহলে এই ভ্যালুটা যদি আমরা বার করি তাহলে ঠিক কত হবে? এখানে হচ্ছে df dx মাইনাস হচ্ছে f ইকুয়াল টু হচ্ছে 4। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমরা করি তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ঠিক কত হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করলে e টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু dx হবে, তাই তো? তার মানে e টু দি পাওয়ার মাইনাস x। এবার আমরা যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করি তাহলে f টু দি পাওয়ার মাইনাস ex আর এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার মাইনাস ex, 4 ইন্টু প্লাস dx সেটা। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস ex প্লাস কত? এটা c হবে, সরি এটা c হবে, এটা c। তাহলে এখানে f ই টু দি পাওয়ার x বলতে এখানে একটা প্লাস x হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস x হয়ে যাবে। তাহলে এটা মাইনাস 4 c ই টু দি পাওয়ার মাইনাস x, এটা আলটিমেটলি দাঁড়াবে। এবার দেখো f3 আর f1 এটা যদি আমরা করি তাহলে কি হবে? তার আগে আমাদের c এর ভ্যালুটা জানাটা খুব দরকার। যদি আমরা নাও জানি তাহলে কিভাবে আমরা সলভ করব দেখো। c টা তো এখানে একটা ফিক্সড, যে কোনো একটা আরবিটারি কনস্ট্যান্ট। এবার বলেছে f3 মাইনাস f1, তাহলে কি ভ্যালু বেরোলো আমরা সেটা ওপরে একটা জায়গায় লিখে দিই, বাকিটা ইরেজ করে দিই। আচ্ছা, মাইনাস 4 প্লাস c ই টু দি পাওয়ার মাইনাস x এটা বেরোলো। f অফ x এর ভ্যালু কত বেরিয়েছে? মাইনাস 4 c ই টু দি পাওয়ার মাইনাস ex। তাহলে এখানে যদি আমি f3 মাইনাস f1 ডাইরেক্ট করি তখন কি হবে? মাইনাস 4 প্লাস c ই টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস অফ মাইনাস 4 মানে প্লাস 4 মাইনাস c টু দি পাওয়ার মাইনাস 1, তাই তো? তাহলে মাইনাস 4 প্লাস 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, c ই টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 এইটা হবে। তাহলে এটা কি? এটা কি লেস ইকুয়াল টু 5, নাকি এটা কি ইকুয়াল টু 7, না f3 মাইনাস f1 ইকুয়াল টু 5 ইজ ফলস, নাকি f3 মাইনাস f1 লেস দেন 0 অনলি অ্যাট 1 পয়েন্ট অফ 1,3। মানে ইন্টারভালের মধ্যে যে কোনটা হবে সেটা আমাদেরকে বার করতে হবে, কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে সেটা দেখতে হবে। তাহলে আমরা f3 মাইনাস f1 এর ভ্যালু কত পেলাম? ই টু দি পাওয়ার মাইনাস 3, মানে ই টু দি পাওয়ার 3 মাইনাস ই টু দি পাওয়ার মানে 1 বলতে ই টু দি পাওয়ার মানে ই। তাহলে এখানে ই মাইনাস e3 আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার 4। তাহলে ইটা যদি আমি কমন নিয়ে নিই সি ই, দেখো 1/e আমরা কমন নিতে পারি, বা সি তার নিচে হচ্ছে ই টু দি পাওয়ার 3 1 মাইনাস ই স্কোয়ার, এই জিনিসটা দাঁড়াচ্ছে। এবার ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে, তাহলে এটা অবশ্যই একটা নেগেটিভ হচ্ছে, এইটার জন্য এই পয়েন্টে হচ্ছে। বাকি এই যে ট্রু বলেছে 5 আর বিটা ফলস, ফলসও হবে না ট্রুও হবে না, আমরা কোনো কিছুই বলতে পারি না, কারণ এর জন্য তো একটা অপশনই কারেক্ট হবে। অপশন ডিটা এখানে কারেক্ট হচ্ছে, কারণ ই এর ভ্যালুটা 3 থেকে 2 এর মধ্যে থাকে এবং তার স্কোয়ার করলে যাই হোক না কেন আরো একটু বড় টার্ম হবে। মোট কথা ইটা গ্রেটার দেন 1, তাহলে মাইনাস করলে এটা অবশ্যই একটা নেগেটিভ টার্মে গিয়ে দাঁড়াবে, এবং সেটা যদি নেগেটিভ টার্মে গিয়ে দাঁড়ায় এখানে তো কিউ হচ্ছে, তাহলে ওটা তো পজিটিভ হবে। আলটিমেটলি সি এর ওপর কোনো জায়গায় ডিপেন্ড করছে। সি যদি নেগেটিভ নাম্বার হয় তবে এটা পজিটিভ, আর সি যদি গেটার মানে নেগেটিভ নাম্বার হয় তবে এটা পজিটিভ, বা নেগেটিভ নাম্বার হলে পজিটিভ হবে, আর যদি নিজে একটা পজিটিভ নাম্বার হয় তাহলে অবশ্যই কিন্তু নেগেটিভ হবে। যাই হোক না কেন f3 মাইনাস f1 5 তো হবেই না, 7ও হবে না। তাহলে 5 কি ফলস বলবো? না, 5 ফলস বলবো না, কারণ সি এর ভ্যালু কত সেটা আমরা জানি না, বলতে পারবো না। সুতরাং সি এর ভ্যালু জানি না, তাহলে 7 সেটা আমরা বলতে পারছি না, সুতরাং অপশন ডিটাই আপাতত কারেক্ট হবে। নেক্সট দেখো 27 কি বলেছে। 27 বলেছে এই যে লিমিটটা এক্সিস্ট করবে না করবে না, যদি করে তার ভ্যালুটা ঠিক কত হবে। কি দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n ln x, তাহলে এটা কি হবে? যেখানে n টা গ্রেটার দেন 0 হবে। আমি যদি n টা 1 নিই তখন কি হবে? লিমিটের ভ্যালু 0 বসালে তো সবই 0 হয়ে যাচ্ছে। তাহলে নিচে কত আছে? 1 আছে। তাহলে 0 যদি বসাই তাহলে ঠিক কত ভ্যালু হবে? 0 হয়ে যাচ্ছে। 2 বসালে সেক্ষেত্রেও 0 হয়ে যাচ্ছে। 3 বসালে কত হচ্ছে? সেক্ষেত্রেও 0 হয়ে যাচ্ছে।
তাহলে এর ভ্যালুটা কি এক্সিস্ট করছে না করছে না, কিন্তু গ্রেটার দেন যেহেতু 0 বলেছে, সুতরাং নেগেটিভ নাম্বার তো কোনোভাবেই হতে পারে, ডাজ নট এক্সিস্ট তো একদমই হবে না, এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল 1, এক্সিস্ট অ্যান্ড ইকুয়াল 1 টা সম্ভব না, সেক্ষেত্রে এল হসপিটাল রুল ইউজ করতে হবে, কিন্তু তার জন্য কয়েকটা স্পেসিফিক ফর্ম থাকা চাই, 0/0, ইনফিনিটি এরকম কিছু থাকা চাই, এখানে সেটা নেই, সুতরাং এর ভ্যালু 0, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, রিমেনিং অল আর ফলস। আচ্ছা, নেক্সট। নেক্সট দেখো, নেক্সটে বলেছে 22 নাম্বার কোশ্চেনটা, যে এফ অফ এক্স যদি গ্রেটার দ্যান 0 হয় ফর অল এক্স অ্যান্ড এফ ড্যাশ এক্স এক্সিস্ট ফর অল এক্স, সমস্ত এক্স এর জন্য এক্সিস্ট করছে, তাহলে বলেছে এফ ইজ দ্য ইনভার্স ফাংশন অফ এইচ অ্যান্ড এইচ ড্যাশ এক্স ইকুয়াল টু 1/1 প্লাস লগ অফ এক্স, দেন এফ ড্যাশ এক্স উইল বি, মানে এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা ঠিক কত হবে, এইচ ড্যাশ এক্সটা বলে দিয়েছে, তাহলে আমাকে বার করতে হবে যে এফ ড্যাশ এক্সটা কত হবে। f is the inverse function of h, মানে কি f টা যেটা সেটা ইনভার্স ফাংশন হচ্ছে কার, h এর, তাহলে এবার ভ্যালুটা ঠিক কি হবে, দেখো f টা বলছে ইনভার্স ফাংশন কার, h এর, তার মানে এখানে বলছে f ইকুয়াল টু h ইনভার্স, তাই তো, তাহলে h ইকুয়াল টু f ইনভার্স বা 1/f হওয়ার কথা, এবার h ড্যাশ বলেছে 1/log of x, h ড্যাশ বলেছে, তাহলে h কত, h তাহলে এখানে কত হবে, সেইভাবে আমাদেরকে বার করে নিতে হবে, তাহলে এফ ড্যাশ এক্সটা কত, তাহলে এফ ড্যাশ এক্সটা কত হবে, এখানে বলেছে যে এফ ইজ দ্য ইনভার্স ফাংশন অফ এইচ, তার মানে কি এফ সমান সমান এইচ ইনভার্স, তাই তো, যেখানে এইচটা অবশ্যই 0 নয় এবং এইচ ড্যাশ এক্সটা বলে দিয়েছে, তাহলে আমি যদি এখানে ড্যাশ করি তাহলে এখানে কি হবে, এইচ স্কয়ার এইচ ড্যাশ, তাই তো, এফ ড্যাশ এফ ড্যাশটা এক্সিস্ট করছে, তার মানে নট ইকুয়াল টু 0, এইচ ড্যাশটা পেয়ে গেলাম, তাহলে এইচ স্কয়ারটা কত, এইচ স্কয়ারটা এখানে মাল্টিপ্লাই করে দিলাম, এখানে এইচ ড্যাশ বলতে 1/log of এক্সটা আমি বসিয়ে দিলাম, তাহলে এইচ স্কয়ার 1/1 প্লাস log of এক্স ইন্টু এফ ড্যাশ, এখান থেকে এফ ড্যাশটা করে লাভ নেই, এফ ড্যাশটা আমি এখানেই রেখে দিচ্ছি, এখানে এইচ এর ভ্যালুটা কিন্তু বেরিয়ে যাবে, দেখো এইচ এর ভ্যালুটা এইচ ড্যাশ থেকেই বেরিয়ে যাবে, তোমরা বার করতে পারবে এইচ এর ভ্যালুটা ঠিক কত, তোমাদের কাজ হবে এখানে এফ ড্যাশটা বলেছে কত হবে, তাহলে 1/1 প্লাস log of x h স্কয়ার, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এইচ, এইচ এর ভ্যালু ঠিক কত হবে, কত হলে আমরা বুঝতে পারবো যে এইচটা এই জিনিসটা হবে, এইচ আমরা পেয়ে যাব ইনভার্স অফ এইচ ড্যাশ যেটা আছে, মানে ইন্টিগ্রেশন অফ এইচ ড্যাশ, সেটা করলে, এটা করলেই তোমরা এইচ এর ভ্যালুটা পেয়ে যাবে, এই ইন্টিগ্রেশনটা করবে, করে দেখবে যে এখানে এইচ এর ভ্যালুটা কত হচ্ছে, তারপর তার স্কোয়ার করে এই জায়গায় বসিয়ে দিলে তোমরা এফটা কিন্তু পেয়ে যাবে, আর এটা যেহেতু বলেছে এফ অফ এক্স 0 গ্রেটার দ্যান 0 ফর অল এক্স অ্যান্ড এফ ড্যাশ এক্স এক্সিস্ট ফর অল এক্স, সমস্ত এক্স এর জন্য এক্সিস্ট করছে এফ ড্যাশটা, মানে ডেরিভেটিভ ফাংশনটা, এবং এফ অফ এক্স যেটা সেটাও কিন্তু গ্রেটার দ্যান 0 হবে, 0 থেকে ছোট হবে না, তাহলে এদের মধ্যে দেখো যে কোনটা অপশনটা কারেক্ট হচ্ছে এফ অফ এক্স এর, তাহলে সেই ওয়াইজ তোমাদের এফ ড্যাশ এক্সটাও হবে, তাহলে দেখো পরপর চেক করে যে কোনটা কারেক্ট হচ্ছে, অবশ্যই কিন্তু 0 গ্রেটার দ্যান 0 হতে হবে, তাহলে এফ ড্যাশ এক্স কিন্তু গ্রেটার দ্যান 0ই হবে, তাহলে যদি আমরা সেটাকে করি তাহলে সি তে দেখো মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস তো হবে না, এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 হবে, লগ আছে একটা, সেটা তোমাদেরকে এবার পরপর ফাইন্ড আউট করে নিতে হবে যে কোনটা হবে, তাহলে তোমাদের কাজ হচ্ছে এইচটা ফাইন্ড আউট করা, তারপর এখানে বসিয়ে এফ এর ভ্যালুটাকে
ক্যালকুলেট করে নেওয়া। এটা তোমরা করবে, এটা একটা আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম। আনসারটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফাংশন f of x is equal to cos x square, then f is of period 2 pi, f is of period root 2 pi, f is not periodic, f is of period pi। মানে পিরিয়ড পাই বলতে কি আমরা পিরিয়ডিক ফাংশন বলতে কি বুঝি, যেখানে f of x plus some p equal to f of xy। দেখো f of xy সেটা কিভাবে পাওয়া যাবে, সেটা হচ্ছে যে f of x plus p টা কত, তাহলে এখানে তোমাদেরকে বসাতে হবে যে cos of x plus p তার হোল স্কয়ার ইকুয়াল টু cos of x স্কয়ার। তাহলে এটাকে আমরা যদি ভাঙি কিভাবে পাবো যে এটা পিরিয়ডিক হবে না পিরিয়ডিক হবে না, কিভাবে এই ভ্যালুটা আমরা পাবো। এখানে তোমরা x স্কয়ারকে অন্য কিছু ধরেও নিতে পারো, অন্য কোনো ভ্যারিয়েবল ধরে নিতে পারো, সেই ওয়াইজ তোমরা করতে পারো, বা এটাকে যদি করো তাহলে এটাকে ভাঙতে হবে, তাহলে এটাতে একটা 3 টার্ম আসবে, 3 টার্মকে ভাঙাটা সম্ভব হবে না, নট পসিবল। কারণ আমরা জানি ডবল টার্মের ক্ষেত্রে আমরা জানি, ট্রিপল টার্মের ক্ষেত্রে আমরা কিন্তু জিনিসটা জানি না। তখন সেক্ষেত্রে কি করবে, এবার এইভাবে করার পরে এফ এর পিরিয়ডটা কত হবে, এই পি এর ভ্যালুটা ঠিক আমাদেরকে বার করতে হবে, নাথিং এলস। পি এর ভ্যালুটা বার করতে হবে এবং দেখতে হবে সেই পিটা কত হবে, 2 পাই হয় নাকি রুট 2 পাই হয়, সেইটা আমাদের বার করবার জিনিস কাজ। তাহলে আমরা যদি এখানে পি প্লাস জেড করি, এফ অফ জেড করি, আর এখানে যদি বসাই কস অফ জেড প্লাস পি কস অফ জেড, তাহলে কি হবে কস অফ জেড কস পি মাইনাস সাইন অফ জেড সাইন পি, আর এখানে হচ্ছে কস জেড, আর এখানে 1 বলতে 1 এর ভ্যালু কখন হয়, কস 2 পাই এ হয়, তাই তো cos 2 পাই 4 পাই এগুলোতে ভ্যালু 1 হয়, তাহলে এই দিকটা তো অবশ্যই 0, তাহলে এখান থেকে সাইন পি 0 হচ্ছে, তাহলে এখানে cos p cos z তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে cos p কত হবে, cos p সমান হবে cos 2 পাই, তাহলে p ইকুয়াল টু কত হবে 2 পাই, তাহলে ইজ অফ পিরিয়ড 2 পাই। অনেকে হয়তো রুট 2 পাই করতে পারো, সেগুলো কোনোটাই হবে না। এটা তার উপরে ডিপেন্ড করে না, ভ্যারিয়েবলের উপরে এটা কোনোভাবেই ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে পিরিয়ডের উপরে। পিরিয়ড বলতে ওই ভ্যালুটা কত যার জন্য জিনিসটা বারবার ঘুরে আসছে, সেই সাইকেলটা কত, সাইকেলটা এখানে 2 পাই, 2 পাই বলতে একটা হোল চেঞ্জেস এর পর ভ্যালুটা একই হয় সেটা বলতে চাইছে। তোমরা গ্রাফে পড়ে থাকবে ওই কোয়াড্র্যান্টটা, ফার্স্ট সেকেন্ড ফোর্থ, এগুলো ক্লাস 12 এ। আচ্ছা আমরা নেক্সট আরো করব, সেটা হচ্ছে দেখো নেক্সটে কি বলেছে, বলেছে e টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার 1 by x does not exist finitely is square। দেখো বলেছে এবার 1 হবে নাকি 2 হবে, এর ভ্যালুটা ঠিক কত হবে, এর ভ্যালুটা বার করতে গেলে ভেতরে যে ফাংশনটা আছে সেটাকে আমাদেরকে y নিয়ে নিতে হবে, y নিয়ে এটাকে এইভাবে লিখতে হবে x টু দি পাওয়ার 1 by x, এবং এর একটা লগ নিয়ে নিতে হবে, log of e টু দি পাওয়ার x plus x 1 by y dash x e টু দি পাওয়ার x প্লাস x হলো, এই জিনিসটা হলো মাইনাস মাইনাস কি হবে এই জিনিসটা, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি এটার উপরে আর একবার ইন্টিগ্রেশন হবে, এই ডেরিভেটিভ হবে ফার্স্টে, এটা নিচে নামলে এটা ডেরিভেটিভ হলো, এবার এই লগটাকে আমি কনস্ট্যান্ট যদি রেখে দিই তাহলে এইটা এক্স স্কয়ার হবে নিচে, তাহলে এটা হলো y ড্যাশের ভ্যালু, ওয়াইটা এদিকে চলে যাবে, তারপরে আমরা এল হসপিটালে লিমিটটা বসিয়ে দেব। এখানে যদি লিমিট বসাই y ড্যাশ y, দেখো এটাকে একটু সিম্পলিফাই করে নিয়ে তারপরে বসাবো লিমিটটা। এখানে যদি লিমিট y মানে হচ্ছে কত, y হচ্ছে এই যে ভ্যালুটা দেওয়া আছে সেটা, এবার এখানে যদি 0 বসাই মানে x ইকুয়াল টু 0 যদি বসাই, এখানে 2 হবে, এখানে 0 হবে, এখানে আবার কত হবে
2 হবে, তাহলে তো ডাজ নট এক্সিস্ট হয়ে যাচ্ছে। লগের ভেতরে যদি আমি 0 বসাই তাহলে এটা 1 হচ্ছে, তার মানে 0। বাট এই পোর্শনটাই হয়ে যাচ্ছে কি ডাজ নট এক্সিস্ট হয়ে যাচ্ছে জিনিসটা। তার মানে কি এর ভ্যালুটা কোনোভাবে কি এক্সিস্ট করানো সম্ভব না। এটা কি হবে, এটা ডাজ নট এক্সিস্ট হবে। তাহলে অপশন এটা কারেক্ট হচ্ছে, রিমেনিং অল অপশন আর রং। আচ্ছা, নেক্সট দেখো একটি ফাংশন দিয়েছে এফ, সেটা বলেছে ডেরিভেবল ফাংশন, এবং এফ ড্যাশ এক্সটা কিনা এফ এর থেকে বড় এবং এফ জিরো ইকুয়াল টু কত, 0 হবে, এবং এফ ড্যাশ এক্সটা এফ এর থেকে বড় হবে সেটা বলেছে। তাহলে বলছে এফ অফ এক্সটা কি সবসময় 0 থেকে বড়, ফর অল এক্স গ্রেটার দেন 0, কারণ 0 তে তো 0 হচ্ছে। তাহলে কি লেস দেন 0 ফর অল এক্স গ্রেটার দেন 0। নো সাইন অফ এফ অফ এক্স ক্যান বি অ্যাসার্টেন্ড, মানে কোনো কিছুই দেওয়া যাবে না, নাকি এফ অফ এক্স ইজ এ কনস্ট্যান্ট ফাংশন। এফ অফ এক্স ডেরিভেবল বলেছে, ফার্স্ট এফ ড্যাশ এক্স তো এক্সিস্ট করবে, ডেরিভেবল মানে এফ ড্যাশ এক্স এক্সিস্ট করে, এবং সেটা কত বড় হবে, এফ এর থেকে বড় হবে, এবং বলেছে যে এফ জিরো ইকুয়াল টু 0। তাহলে আমি যদি কোনো একটা ফাংশন নিয়ে নিই, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার নিয়ে নিই, তাহলে এটা তো ডেরিভেবল হচ্ছে, এফ ড্যাশ এক্স করলে 2x কি এক্স স্কোয়ারের থেকে বড় হয় ফর অল এক্স গ্রেটার দেন 0-র জন্য, বা নর্মালি যদি এক্স লেস দেন 0 হয় তাহলে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছেন, তার মানে কোনো পলিনোমিয়াল ফাংশনই নয়। সাইন দিয়ে কি হবে, সাইনের ড্যাশ করলে কত হয়, মানে ডেরিভেটিভ করলে কত হয়, সাইনের কস হয়। কস কি সাইনের থেকে বড়, না কস সাইনের থেকে ছোট, সেটা আমরা জানি না। আমাদের ভ্যালু দিয়ে কস তো ইভেন ফাংশন, ইভেন তো অর্ডের ডবল হয়, তাহলে অবশ্যই অবভিয়াসলি বড় হওয়াটা দরকার। কিন্তু কস তো সব গ্রেটার দেন 0-র জন্য তো 0 গ্রেটার দেন 0 হয় না, সব লেস দেন 0-র জন্য নেগেটিভ হয় না, কিছু জায়গায় পজিটিভ, ইভেনে পজিটিভ, অডে নেগেটিভ হয়, কিন্তু এখানে সেটা বলেছে। তাহলে নো সাইন অফ এফ অফ এক্স ক্যান বি অ্যাসার্টেন্ড বা এফ অফ এক্স ইজ এ কনস্ট্যান্ট। এবার দেখা যাক কি হয়। এফ অফ এক্স কে যদি আমি কোনো কনস্ট্যান্ট নিয়েও নি, ধরো সি নিলাম, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, 0। তাহলে এর ভ্যালুটা যদি আমি পার্টিকুলার 1 নিয়ে নিই, তাহলে 0 কি 1 এর থেকে বড়, একদমই না, তাহলে এফ অফ এক্স কনস্ট্যান্ট হচ্ছে না, ভুল। নো সাইন অফ এফ অফ এক্স ক্যান বি অ্যাসার্টেন্ড, কোনো সাইনই দেওয়া যাবে না এফ অফ এক্স এর, সেটা হবে নাকি গ্রেটার দেন হবে না লেস দেন হবে, সেটা সাইনটা কত ফাংশনে, যে কোনো ডেরিভেবল দিয়ে ডেরিভেবল ফাংশন যেখানে এফ ড্যাশ এক্স টা গ্রেটার দেন এফ অফ এক্স হয়। যদি আমি কোনো 2x নিই, যদি ভ্যালু আমি 2x নিই, তাহলে 2টা কি 2x এর থেকে বড় যেখানে x টা গ্রেটার দেন 0, না সেটা হচ্ছে না। আবার এফ অফ 0 তে 0 হতে হবে, cos 0 তো 0 হয় না, cos 0 সাইন যদি নিই তাহলে cos সাইন 0টা 0 হয়, এটা ঠিক, কিন্তু cos 0 0 হয় না, cos 0 এর ভ্যালু 1 হয়। নো সাইন অফ এফ অফ এক্স ক্যান বি অ্যাসার্টেন্ড। তোমরা এই জিনিসটা একটু দেখবে যে কোনটা ঠিক এক্স্যাক্টলি হবে, এটা এক্সাম্পল প্রোভাইড করিয়ে করাতে হবে। কনস্ট্যান্ট হবে না সেটা একদমই বাদ। তোমরাও এটা চেষ্টা করবে, আরো এই টাইপের ভেরিয়াস প্রবলেম আরো চেষ্টা করে দেখবে যে ঠিক কোনটা কারেক্ট হচ্ছে, ঠিক কি কি হতে পারে সেটা তোমরা একটু দেখবে। আচ্ছা দেখো, তাহলে আমি যদি নর্মালি এফ ড্যাশ এক্সটা বলছে এফ অফ এক্স এর থেকে বড় হবে, তাহলে কি হতে পারে, একটু ভাবো তাহলে কি হতে পারে। যদি আমি কোনো এফ অফ এক্স ধরো নেগেটিভ নিলাম, -1 নিলাম, তাহলে এফ ড্যাশ এক্স করলে কত হবে, 0। এটা ঠিক যে 0 নেগেটিভের থেকে বড়, তাই তো, 0 নেগেটিভের থেকে বড়, তাহলে এফ অফ 0 কি 0 হচ্ছে না, এই জিনিসটাও স্যাটিসফাই করছে না, আমাকে বড় নিতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স মাইনাস এফ করলে সেটা গ্রেটার দেন 0 হচ্ছে, যদি সেটাই হয় তাহলে আমি কি, এফ ড্যাশ মানে কত, ডিডিএফ ডিএক্স মাইনাস এফ গ্রেটার দেন 0। আমরা যদি এইভাবেও জিনিসটাকে ভাঙি, তাহলে কি হতে পারে একটু দেখি।
তাহলে এখানে যদি মাল্টিপ্লাই করি একটা কনস্ট্যান্ট হবে c, তাই তো? তাহলে f টা কত? গ্রেটার দেন c টু দি পাওয়ার c ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করে আমরা এই জিনিসটা পেলাম। তাহলে f এটার থেকে বড়। এবার যদি আমি f ড্যাশ করি তখন কত হবে? তাহলে মাইনাস c এটার থেকে তাহলে বড় হচ্ছে, সমান নয়, বড় হচ্ছে। তাহলে f ড্যাশ এর ভ্যালু এটার থেকে বড় হচ্ছে, তার মানে আরো একটা কিছু হবে। তাহলে আমি যখন এবার f টা বড় হচ্ছে c টু দি পাওয়ার মাইনাস x, তাহলে f অফ x কি গ্রেটার দেন 0? f অফ x কি লেস দেন 0? e টু দি পাওয়ার মাইনাস x মানে কত? এটা তো 1x x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এরকম ভাবে হয়। তার সাথে c এর উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে যে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। x এর জন্য পজিটিভ হবে, x এর জন্য নেগেটিভ হবে, সেটা আমাদেরকে জানতে চেয়েছে। এখানে তো 1 আছে বা c এর উপর ডিপেন্ড করছে, তাহলে অপশন সি টাই কারেক্ট অপশন হবে। রিমেনিং অল আর রং, তার কারণ এটা c এর উপর ডিপেন্ড করছে, x এর উপর ডিপেন্ড করছেই না। যদি e টু দি পাওয়ার মাইনাস হয় তাহলে এই জায়গাতে সব মাইনাস হবে, এখানে পজিটিভ হবে, এখানে মাইনাস হবে। তাহলে তো 1 থাকছে, 1 তো গ্রেটার দেন 0 ফর অল x গ্রেটার দেন 0 ফর অল x লেস দেন 0। তাহলে গ্রেটার দেন 0 হচ্ছে। আবার লেস দেন 0 যদি হয় তাতেও তো এটা গ্রেটার দেন হচ্ছে। এবার c এর উপর ডিপেন্ড করছে, c তো x এর উপর ডিপেন্ডেন্ট নয়, এটা নর্মাল কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি যে নো সাইন অফ এ ক্যান বি অ্যাসার্টেন, কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না। I hope you understand this all. If you have any doubt, please do comment and please do subscribe our channel to get the notification at first. And please like, comment, share. Thank you all. Thank you for being with us.